হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে আংশিক সমাকলন এই চ্যাপ্টারের 8 নম্বর পার্টেতে দীর্ঘ উত্তরধর্মী অঙ্কের 19 নম্বর অঙ্কতে শুরু করব। কারণ এর আগের পার্ট অর্থাৎ 7 নম্বর পার্ট পর্যন্ত এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক অর্থাৎ দীর্ঘ উত্তরধর্মী অঙ্কের 18 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করে দিয়েছি। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবং আমি চেষ্টা করব প্রত্যেকটা অঙ্ক সবথেকে সহজ এবং সরল করে তোমাদের বোঝানোর। তো আমরা অঙ্ক শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখে নাও প্রথম অঙ্কটা কেজি 19 দাগের টোটাল দুটো অঙ্ক আছে। প্রথম 1 নম্বর অঙ্কটা দেখে কী আছে, tan ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ডিএক্স। তাহলে এটা দেখে খুব সহজেই নির্ণয় করা যাবে। তো কীভাবে করবো দেখে নাও। তাহলে 19(1) ওকে, এক একটা ইন্টিগ্রেশন tan ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ডিএক্স। ওকে, এটা দেওয়া আছে। তাহলে এটা এখানে আমরা কীভাবে সমাধান করে দেখো, খুবই সহজেই আমরা tan ইনভার্স এক্স ইকুয়াল টু জেড ধরে নেব। তাহলে tan ইনভার্স এক্সকে ডেরিভেটিভ করলে কী হবে, 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স ইকুয়াল টু tan জেড। ওকে, তাহলে এইভাবে আমরা কনভার্ট করবো। তাহলে অতএব বা ইকুয়াল টু দিয়ে বলতে পারি ইন্টিগ্রেশন e⁻z বাই, দেখে নাও আমরা দরকার পড়ে আমরা একটু এটা সাজিয়ে লিখব। সেটা কি দেখে নাও, tan ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। কারণ দেখে নাও 1/x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড হয়, সেটাকে আমরা এটা স্কোয়ারকে দুটো আলাদা করে দিলাম। ইকুয়াল টু এবার আমরা মানটা বসাবো e⁻z, tan ইনভার্স এক্স ইকুয়াল টু আমরা জেড ধরেছি, ডিভাইডেড বাই 1 প্লাস এক্সের মান কত দেখো, এক্স হচ্ছে tan জেড, তাহলে tan স্কোয়ার জেড ডিজেড দিলাম। তাহলে ইকুয়াল টু এটা বলতে পারি কি e⁻z 1/1 প্লাস tan স্কোয়ার জেড মানে sec স্কোয়ার জেড। ওকে, sec স্কোয়ার জেড ডিজেড। তাহলে ইকুয়াল টু বলতে পারি e⁻z, তাহলে sec স্কোয়ার জেড মানে হচ্ছে কি cos স্কোয়ার জেড ডিজেড। দেখুন, তাহলে আমরা একটা রূপ পেয়ে গেলাম, সেটা কি ইন্টিগ্রেশন e⁻z cos স্কোয়ার জেড ডিজেড। একটা কাজ করছি 1/2 দিলাম, এখানে 2 দিলাম, কারণ এটা আর একটা ফর্মুলায় পড়ে যাবে, কারণ স্কোয়ার আমরা রাখবো না, সিম্পল রূপ নিয়ে আসবো। তাহলে এটা কী হবে দেখে নাও, 1/2 ইন্টিগ্রেশন e⁻z 2 cos স্কোয়ার জেড মানে হচ্ছে 1 প্লাস cos 2z ডিজেড। তাহলে ইকুয়াল টু আমি 1/2টাকে বাইরে বের করলাম। তাহলে এটা যদি গুণ করে দিই ইন্টিগ্রেশন e⁻z ডিজেড প্লাস ইন্টিগ্রেশন e⁻z cos 2z ডিজেড। দেখে নাও আমরা একটা সিম্পল রূপে চলে আসলাম। এর আগের অঙ্কটা এভাবে করেছিলাম, কীভাবে করলাম আর একবার দেখে নাও। আমরা এটা কীভাবে করলাম দেখে নাও। প্রথমে কী আছে, এইটা দিয়ে আছে tan ইনভার্স এক্সকে আমরা জেড ধরবো। ওকে, tan ইনভার্স এক্স ইকুয়াল টু জেড, তাকে ডেরিভেটিভ করবো। tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ করলে কত হয়, 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে ইকুয়াল টু ডিজেড। তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এই অর্ডারে আমি এটাকে সাজিয়ে দেবো। দেখে নাও, এটাকে আমরা সাজিয়ে দিয়েছি, এটাকে আমরা এইভাবে সাজিয়ে দিয়েছি। তাহলে এটা হচ্ছে কি ডিজেড। ওকে, এটা হচ্ছে ডিজেড। তাহলে এটা ডিজেড হয়ে যাবে। আর এক্সের জায়গায় দেখে নাও এক্স ইকুয়াল টু tan জেড, তাহলে এক্সের জায়গায় tan জেড বসিয়ে দেবো। তাহলে 1 প্লাস tan স্কোয়ার জেড মানে হচ্ছে কি sec স্কোয়ার জেড, 1/sec স্কোয়ার জেড মানে cos স্কোয়ার জেড। এই cos স্কোয়ারকে আবার 1/2 করে 2 cos স্কোয়ার জেড করলাম, 2 cos স্কোয়ার জেড মানে 1 প্লাস cos 2z। সেটাকে আবার আমরা আলাদা করলাম e⁻z ডিজেড প্লাস e⁻z cos 2z ডিজেড। দেখেন এটা খুবই সহজ, এর আগের ভিডিওতে এটা বলেছিলাম যে এটা কীভাবে সমাধান করায়। তাহলে এটা আমরা একটা লাইনে সমাধান করতে পারবো, সেটা কি দেখে নাও, ইকুয়াল টু 1/2 e⁻z। ওকে, e⁻z প্লাস, কারণ e⁻z এর ইন্টিগ্রেশন করলে e⁻z আসবে। আর এটা কত আসবে দেখে নাও, এটা আসবে কি e⁻z বাই এ স্কোয়ার, এটা হচ্ছে এ মানে 1 স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার 4। ওকে, বি স্কোয়ার ইন্টু এ হচ্ছে কত দেখে নাও, এখানটা দেখে নাও, এখান থেকে এ হচ্ছে 1, বি হচ্ছে 2, এইটাকে বি বলা হয়, আর এখানে যেটা থাকে সেটাকে এ বলা হয়। তাহলে a1 b2, তাহলে e⁻ax বা e⁻z বাই a স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার হচ্ছে 2 স্কোয়ার 4 হবে ইন্টু
এ কস বি, এ হচ্ছে 1 তাহলে কস 2z কস বি প্লাস বি, বি হচ্ছে 2, বি সাইন বি এক্স। দেখে নাও এ কস বি এক্স প্লাস বি সাইন বি এক্স, বিটা হচ্ছে 2z প্লাস সি। দেখুন এবার দেখুন আমরা জেডের জায়গায় মানটা বসাবো, তার আগে আমরা একটু এটাকে সমাধান করে দেখে নাও। কস 2z প্লাস 2 সাইন 2z, তাহলে এটাকে আমরা কীভাবে সমাধান করে দেখে নাও। তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি ইকুয়াল টু 1/2 ই টু দ্য পাওয়ার জেড প্লাস, ওকে, প্লাস এখান থেকে ই টু দ্য পাওয়ার জেড বাই, দেখেন 4 আর 1 5, 5 দুগুণ 10, তাহলে এটা 10 হয়ে যাবে। ওকে, এটা 10 হয়ে যাবে। আর এখানটা দেখে না কস 2z মানে হচ্ছে কি 1 মাইনাস tan স্কোয়ার জেড বাই 1 প্লাস tan স্কোয়ার জেড, এইটা প্লাস 2 ইন্টু সাইন 2z মানে কি 2 ইন্টু 2 tan জেড ডিভাইডেড বাই 2 tan জেড ডিভাইডেড বাই আমরা বলতে পারি কি 1 প্লাস tan স্কোয়ার জেড। ওকে, প্লাস আর আলটিমেট এখানে পাবো কি দেখে নাও। তাহলে এখানে যদি আমরা লিখি ই টু দ্য পাওয়ার জেড বাই 2 প্লাস ই টু দ্য পাওয়ার জেড বাই 10, এখানে কত হচ্ছে দেখে নাও 1 প্লাস tan স্কোয়ার জেড ইন্টু এখানটা কত দেখে নাও 1 মাইনাস tan স্কোয়ার জেড প্লাস দেখে নাও এখানে 2 আছে, 2 2 4 4 tan জেড, ওকে, প্লাস সি। এবারে একটা কাজ করি আমরা, এখান থেকে কমন নিয়েছি, দেখে নাও এখান থেকে কী কমন নেবো ই টু দ্য পাওয়ার জেড বাই 2 কমন নিচ্ছি। তা টোটালটা যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কি থাকবে দেখে নাও, এখানে থাকছে 1 প্লাস এখানে কত থাকছে 5, সেই 5টা এখানে গুণ করবো। তাহলে এখানে বলতে পারি 1 মাইনাস tan স্কোয়ার জেড, tan জেড মানে হচ্ছে এক্স, 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x ডিভাইডেড বাই 5 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। ব্যাপারটা ভালো করে দেখে নাও কী করলাম আমি এখানটা। এটাকে প্রথমে আমরা লসও করেছি 1 প্লাস tan স্কোয়ার জেড, 1 প্লাস tan স্কোয়ার জেড সেম ছিল সেটা রাখলাম। তাহলে 1 মাইনাস tan স্কোয়ার জেড প্লাস 2 2 4 4 tan জেড হলো। এবার ই টু দ্য পাওয়ার জেড বাই 10 আছে, এটা এখানে ই টু দ্য পাওয়ার জেড বাই 2 আছে, তাহলে ই টু দ্য পাওয়ার জেড বাই 2 যদি আমরা কমন নিই, এখানটা একটা কাজ করে এখানে রাখি। এখন জেড যেহেতু কমন নিচ্ছি তাহলে আমরা এখানে এক্সের মান বসাবো না, এখানে এটাকে রাখি আপাতত। তাহলে এখান থেকে কত হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার জেড প্লাস 4 tan জেড বাই 5 1 প্লাস tan স্কোয়ার জেড, ওকে, প্লাস সি। এখানে কী করলাম দেখে নাও, এখান থেকে আমি ই টু দ্য জেড বাই 2 কমন নিলাম, কমন নিলে কত হচ্ছে এটা 1 হচ্ছে, প্লাস ই টু দ্য জেড কমন চলে গেলে 1 থেকে 10 থেকে 2 যদি কমন চলে 5 থাকে, তাহলে সেই 5টাকে এখানে বসালাম, আর এটা যেমন ছিল সেমন বসালাম। এবারে আমার মানটা বসাবো, তাহলে ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার tan ইনভার্স এক্স বাই 2 1 প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x বাই 5 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। কারণ দেখে নাও এখানে হচ্ছে কি আমার এখানে কী ছিল এক্স ইকুয়াল টু কী ছিল tan জেড, তাহলে এক্স ইকুয়াল টু যদি tan জেড থাকে তাহলে যেখানে যেখানে tan জেড আছে সেখানে আমরা এক্স বসাবো, এক্স বসালে আলটিমেট আমরা এই অ্যান্সারটা পাবো। ওকে, তো আসলে তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম দেখে নাও 19-এর 2 নম্বর অঙ্কটা, ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার 2 tan ইনভার্স এক্স ইন্টু 1 প্লাস এক্সের হোল স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করে দেখে নাও, খুবই সহজ আছে। তা দেখে নাও পরের অঙ্কটা, দুয়েরটা কী বলছে ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার, ওকে, ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার 2 tan ইনভার্স এক্স, 2 tan ইনভার্স এক্স, 2 tan ইনভার্স এক্স, তারপরে দেখে নাও 1 ইন্টু 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, এটা বলে দিচ্ছি। তাহলে আগেটার মতো এইটাও সেম আমরা ধরবো, সেটা কি tan ইনভার্স এক্স ইকুয়াল টু জেড ধরে নেবো। তাহলে tan ইনভার্সকে ডেরিভেটিভ করলে
1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে ট্যান ইনভার্স এক্স ইকুয়াল জেড হলে তাহলে এক্স ইকুয়াল টু ট্যান জেড। ওকে, এবার আমরা আগেটার মতনই সমাধান করবো। তাহলে কী হবে দেখে নাও, এটাকে আমরা আগে সেই অর্ডারে সাজাবো। দেখে নাও ইন্টিগ্রেশান e⁻² ট্যান ইনভার্স এক্স ইন্টু 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার ইন্টু, তাহলে দেখে নাও ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই টোটালটা কী ছিল, এই টোটালটা আমার ডিজেড বেরিয়েছে। তাহলে ইকুয়াল টু বলতে পারি ইন্টিগ্রেশান e⁻²z, ওকে 2z ইন্টু 1 প্লাস এক্স ইকুয়াল টু ট্যান জেড তার হোল স্কোয়ার ডিজেড। দেখেন এটাকে আমরা সাজিয়ে দিলাম কীভাবে, e⁻²z ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস এক্সের জায়গায় ট্যান জেড তার হোল স্কোয়ার ডিজেড, কারণ ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার কী বেরিয়েছে আমার ডিজেড। এবার দেখেন খুবই সহজ আছে, এটাকে a প্লাস বির হোল স্কোয়ার ফর্মুলা ফেলবো। এটাকে ইন্টিগ্রেশন e⁻²z, তাহলে যে 1 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ ট্যান স্কোয়ার জেড প্লাস 2ab অর্থাৎ 2 ট্যান জেড ডিজেড। আচ্ছা এখানে আবার দেখে নাও 1 প্লাস ট্যান স্কোয়ার জেড সেটা কেবল সেক স্কোয়ার জেড হয়, তো সেটাও আমরা বসিয়ে দেবো ইকুয়াল টু ইন্টিগ্রেশন e⁻²z সেক স্কোয়ার জেড প্লাস 2 ট্যান জেড ডিজেড। এখান থেকে আমরা কী করবো দেখো না, ইকুয়াল টু এটাকে আমরা দুটোকে আলাদা করে দেবো। দেখো না ইন্টিগ্রেশন e⁻²z সেক স্কোয়ার জেড ডিজেড প্লাস ইন্টিগ্রেশন e⁻²z ইন্টু 2 ট্যান জেড ডিজেড। ওকে, এটা হলো। এবার দেখো না এটাকে আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। সেটা কীভাবে দেখে নাও, তাহলে ইকুয়াল টু এটাকে একটা কাজ করছে দেখে নাও, সেক স্কোয়ার জেড তো, তাহলে একটা কাজ করছে আমরা এটাকে যে e⁻²zটাকে বাইরে বের করছি, e⁻²z বাইরে বের করলাম। বাইরে বের করলে কী হবে, সেক স্কোয়ার জেড ডিজেড। আমরা এটা ইন্টিগ্রেশন বাই পার্টস করছি, এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করবো। তাহলে e⁻²zকে বাইরে বার করলে সেক স্কোয়ার জেড ডিজেড আসবে মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড অফ e⁻²z, ওকে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার জেড ডিজেড, ওকে আবার ডিজেড। এটা করলাম। তারপরে কী আছে দেখেন, এখানে প্লাস আছে, প্লাস ইন্টিগ্রেশন 2 e⁻²z ট্যান জেড ডিজেড, তাই না? একদম শেষেরটা আমরা এটা লিখলাম একদম। তার আগে এটাকে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করলাম। এবার দেখুন যদি মানটা বসাই তাহলে ইকুয়াল টু সেক স্কোয়ার জেড ডিজেড এর ইন্টিগ্রেশন করলে কি ট্যান জেড আসবে। তাহলে বলতে পারি e⁻²z ট্যান জেড, ওকে মাইনাস ইন্টিগ্রেশন e⁻²z, দেখে নাও e⁻²z এর যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে 2, তাহলে আসবে কত দেখে নাও 2 e⁻²z ইন্টু সেক স্কোয়ার জেড ডিজেড, এটা কী হবে ট্যান জেড ডিজেড, ওকে প্লাস এটা কী আছে দেখে নাও ইন্টিগ্রেশন 2 e⁻²z ট্যান জেড ডিজেড প্লাস সি। দেখে নাও সেম টু সেম চলে এসছে, দেখে নাও এই দুটো সেম এসছে। সেটা কি 2 e⁻²z ট্যান জেড ডিজেড, 2 e⁻²z ট্যান জেড ডিজেড, দুটো সেম। তাহলে কেটে গেল। তাহলে এখানে পাচ্ছি কি ট্যান জেড মানে কি এক্স, তাহলে এক্স e⁻² ট্যান ইনভার্স এক্স প্লাস সি। তাহলে দেখে না কত সহজে এটা অ্যান্সারটা চলে আসলো। তাহলে এই জায়গাগুলো ফলো করতে হবে তোমাকে, যে কোন ক্ষেত্রে আমি ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করবো কোনটাই করবো না। এখানে আমরা দেখি বুঝতে পারলাম যে যেহেতু 1 প্লাস ট্যান স্কোয়ার জেড সেক স্কোয়ার জেড, তাহলে সেক স্কোয়ার জেডকে যদি আমরা ডেরিভেটিভ করি বা ইন্টিগ্রেশন করি তাহলে সেটা আমার ট্যান জেড চলে আসবে। সেই জন্য এটাকে স্টপ করলাম, এটা কিছু করলাম না। এটাকে প্রথমটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করবো, করার পর থেকে সেম টু সেম চলে আসবে, কেটে যাবে সেটা। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, নেক্সট হচ্ছে কি 20 নম্বর কোশ্চেনটা দেখে কি আছে, ইন্টিগ্রেশন কোসেক কিউ এক্স ডিএক্স। এইটা খুব ইন্টারেস্টিং আছে, দেখেন ছোটো দেখতে কিন্তু এর একটা ট্রিক আছে। ওকে, সিম্পলভাবে সমাধান করা যাবে না, এটার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করতে হবে। তা দেখে নাও কীভাবে এটা করলাম। তো এটা তোমরা ভিডিওটি পজ করে ভালো করে বুঝে নাও এবং সেটাকে লিখে নাও। ওকে, এরপর নেক্সট আমরা তাহলে 20 নম্বর অঙ্কে যাচ্ছি। তাহলে 20 নম্বর অঙ্কটা দেখে নাও।
20। ওকে, কী বলেছে ইন্টিগ্রেশন কোসেক কিউ এক্স ডিএক্স। এইটাকে আমরা কীভাবে সমাধান করবো দেখেন। তাহলে এটাকে করার আগে আমরা এখানে লিখে নেব, আগে ধরি আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন কোসেক কিউ এক্স ডিএক্স। ওকে, কারণ কি এটা মিলবে না, এটা লুপ একটা চলতেই থাকবে চলতেই থাকবে। কীভাবে দেখে নাও। আচ্ছা, এটা কোসেক কিউ এক্স ডিএক্স, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি কোসেক স্কোয়ার এক্স ইন্টু কোসেক এক্স ডিএক্স। এটা আমরা বলতে পারি কোসেক স্কোয়ার এক্স কোসেক এক্স ডিএক্স। তো এখানটা আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করছি, এটা কি কোসেক এক্সকে বাইরে বের করবো। তাহলে যদি কোসেক এক্সকে বাইরে বের করি তাহলে কোসেক এক্স ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ কোসেক এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ব্র্যাকেট ডিএক্স। ওকে, তাহলে এটা থেকে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করলাম। এবার দেখো কোসেক স্কোয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে কি আছে মাইনাস কট এক্স। তাহলে এটাকে বলতে পারি কি কোসেক এক্স ইন্টু মাইনাস কট এক্স। ওকে, এটা হলো মাইনাস ইন্টিগ্রেশন। আচ্ছা, কোসেক এক্সের যদি ডেরিভেটিভ করে কি আসবে মাইনাস কোসেক এক্স কট এক্স। তাহলে এটা আসবে কি এখান থেকে দেখে নাও, এখানে আসবে কি মাইনাস কোসেক এক্স কট এক্স। ওকে, এইটা তাহলে কোসেক এক্সের যদি আমরা ডেরিভেটিভ করি ডেরিভেটিভের অ্যান্সার আসবে কত কোসেক মাইনাস কোসেক এক্স কট এক্স। আর কোসেক এক্স কোসেক স্কোয়ার এক্সের যদি ইন্টিগ্রেশন করি সেটা আসবে কি মাইনাস কট এক্স ইন্টু ডিএক্স। ওকে, প্লাস সি করলাম কারণ কি এখানে ইন্টিগ্রেশন করে দিয়েছি। এবার দেখে নাও এই মাইনাস কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে এই মাইনাস প্লাস হয়ে গেলে কী থাকবে দেখে নাও। তাহলে এখানে হচ্ছে কি মাইনাস থাকবে মাইনাস কট এক্স কোসেক এক্স মাইনাস ইন্টিগ্রেশন কোসেক এক্স কট স্কোয়ার এক্স। ওকে, কট স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এইটা আসছে দেখে নাও। তাহলে আমরা কী পেলাম দেখে নাও এই মাইনাসে প্লাস হয়ে গেল কোসেক এক্স কট স্কোয়ার এক্স। আবার কট স্কোয়ার এক্স মানে আমরা কী জানি, আমরা জানি কি কট স্কোয়ার এক্স ইকুয়াল টু কোসেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, তাই না? কোসেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, তাহলে সেটা এখানে বসাবো। তাহলে কী আসবে দেখে নাও ইকুয়াল টু মাইনাস কট এক্স কোসেক এক্স মাইনাস ইন্টিগ্রেশন কোসেক এক্স কট স্কোয়ার এক্স হচ্ছে কি কোসেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডিএক্স। ওকে, দেখে না কোসেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। ওকে, এটা করলাম। এবার দেখে না তাহলে এটাকে যদি আমরা এখানে গুণ করে দিই কী হবে, তাহলে ইকুয়াল টু মাইনাস কট এক্স কোসেক এক্স মাইনাস ইন্টিগ্রেশন কোসেক এক্স কোসেক স্কোয়ার এক্স, তাহলে কী হবে কোসেক কিউ এক্স ডিএক্স মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স প্লাস সি। তা দেখে না আমরা এটা কীভাবে সাজালাম দেখে না। প্রথমে এটা ইন্টিগ্রেশন বাই পার্টস করলাম, এই ব্যাপারটা ভালো করে বুঝে নাও এতটুকু। এখানে বুঝতে পারছে কট স্কোয়ার এক্সটাকে আমি করলাম কোসেক স্কোয়ার এক্স ডিএক্স করলাম। সেই কোসেক স্কোয়ারের সঙ্গে এই কোসেক গুণ করলে কোসেক কিউ এক্স এর সঙ্গে এটা আলাদা করলাম। তাহলে মাইনাস কোসেক কিউ এক্স ডিএক্স মাইনাসে প্লাস হবে কোসেক এক্সের সঙ্গে এক গুণ করলে কোসেক এক্স ডিএক্স। এবার দেখে নাও আমরা কোনটাকে আই ধরেছিলাম, কোনটাকে ধরেছিলাম ইন্টিগ্রেশন কোসেক কিউ এক্স ডিএক্স, তা সেটাকে আবার ফিরে পেয়ে গেছি, তাই না? তাহলে এটাকে আবার আই করে নেবো। তাহলে বা আই ইকুয়াল টু মাইনাস কট এক্স কোসেক এক্স। ওকে, এটাকে বলতে পারি কি মাইনাস আই প্লাস এটা কোসেক এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে কি আসবে দেখো, তাহলে আসবে লগ tan x/2 প্লাস সি। তাহলে কী আসবে দেখো, তাহলে বা আইটা এদিকে গেলে আই প্লাস আই ইকুয়াল টু যে লগটাকে আগে নিয়েছি লগ tan x/2 মাইনাস কট এক্স কোসেক এক্স প্লাস সি। তাহলে 2i হবে, তাহলে বা আই ইকুয়াল টু 1/2 লগ tan x/2 মাইনাস কট এক্স কোসেক এক্স প্লাস সি। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। তা দেখে না কীভাবে করলাম। তো
দেখতে ছোট ছিল কিন্তু এটা এতটা ছোট নয়, এটা লুপ একটা, তো সেই জন্য এটা আই ধরে নেবে, আই ধরলে সেটাই আবার রিপিট চলে আসবে, তা সেটাকে আমরা প্লাস করে তার 2i হয়ে যাবে, তাহলে i = 1/2 করে আমরা অ্যান্সারটা বের করতে পারবো। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট প্রবলেম দেখে নাও। নেক্সট প্রবলেম হচ্ছে কত দেখের, নেক্সট হচ্ছে কি 21 নম্বর অঙ্কটা দেখে নাও। 21 নম্বর অঙ্কটা খুব সহজ আছে, কী বলেছে দেখে নাও, ইন্টিগ্রেশন tan ইনভার্স x বাই 1 + x² 3/2 dx এর মানটা নির্ণয় করতে হবে। দেখে নাও খুবই সহজ আছে, এটা আমরা আগেটার মতনই করব। তাহলে কীভাবে সমাধান করে দেখে নাও। তা দেখে নাও কোশ্চেন নাম্বার 21। ওকে, ইন্টিগ্রেশন কী বলেছে দেখে নাও, ইন্টিগ্রেশন tan ইনভার্স x বাই 1 + x² তার 3/2 dx। ওকে, এটা বলেছে। এটা আমরা কীভাবে সমাধান করব, ইকুয়াল টু ইন্টিগ্রেশন tan ইনভার্স x বাই 3/2 মানে বলতে পারি কি 1 + x² পাওয়ার হাফ ইন্টু 1 + x², ওকে, ইন্টু dx। ওকে, 3/2 কে আমরা এভাবে ভাঙতে পারি। এবার দেখে না, এখানে এবার ধরবো কি, ধরি tan ইনভার্স x = z, তাহলে 1/1 + x² dx = dz। আবার এখান থেকে আমরা বলতে পারি কি x = tan z, তাই না, tan ইনভার্স x = z হলে তাহলে x = tan z হবে। তা সেই মানটা যদি এখানে বসে দিই তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন tan ইনভার্স x, তাহলে এখানে বলতে পারি কি z বাই 1 + z² তার পাওয়ার হাফ, আর এই টোটালটা কী হয়েছিল, এই টোটালটা হচ্ছে dz, তাহলে ইকুয়াল টু, ওকে, 1 প্লাস এখানে z² নেই, 1 + tan² z, 1 + tan² z, এখানে tan ইনভার্স x z বসছি, এটা হচ্ছে tan² z। ওকে, তাহলে দেখে নাও ইন্টিগ্রেশন z বাই 1 + tan² z, tan² z মানে sec² z হবে, এটা পাওয়ার আছে, তাহলে sec² z তার পাওয়ার হাফ dz। তারপরে শুধু কত হচ্ছে দেখে নাও, ইন্টিগ্রেশন z বাই sec z, ওকে, dz। তার মানে এটাকে আমরা বলতে পারি কি ইন্টিগ্রেশন z cos z dz। দেখে না কত সহজ হয়ে গেল, এটা কত সহজে এটা সমাধান হয়ে যাবে। তাহলে এটা আমরা কীভাবে করবো দেখে নাও, তাহলে ইকুয়াল টু z বাইরে যাবে, ইন্টিগ্রেশন cos z dz মাইনাস ইন্টিগ্রেশন ddz অফ z ইন্টু ইন্টিগ্রেশন cos z dz, এখানে হবে dz। তাহলে cos z dz এর ইন্টিগ্রেশন করলে কী হবে, sin z আসবে, তাহলে z sin z, ওকে, মাইনাস কী হবে দেখে নাও, মাইনাস দিয়ে আমরা জেডের ইন্টিগ্রেশন করলে শুধু 1 হয়ে যাবে, cos z এর sin z হবে, sin z dz প্লাস c, তাহলে ইকুয়াল টু z sin z মাইনাস, তাহলে দেখে নাও sin z আবার dz এর যদি আমরা ইন্টিগ্রেশন করি সেটা কী আছে দেখে নাও, cos z আসবে, তাহলে প্লাস cos z প্লাস c। এবার দেখে নাও, এবার আমরা z এর মান বসাবো, তার আগে একটা কাজ করবো কি, cos z দেওয়া ভাগ করছি, দেখে নাও 1/cos z যদি কমন নিই তাহলে কী হবে দেখে নাও, z sin z বাই cos z প্লাস c। ওকে, এটা cos z ভাগ নয়, cos z কমন নিতে হবে, cos z যদি আমরা কমন নিই তাহলে কী হবে, z sin z বাই cos z প্লাস 1 প্লাস c। sin z বাই cos z কী হবে, এটা tan z হয়ে যাবে, তাহলে এটাকে দেখে নাও, আমরা বলতে পারি কি cos z, ওকে, cos z z tan z প্লাস 1 প্লাস c। এবার cos z এর মান কি দেখে নাও, আমরা কী এসছে দেখে নাও, x = tan z, তাহলে tan z যদি এটা হয় তাহলে sec² z ইকুয়াল টু কী হবে, বা sec z ইকুয়াল টু কত হবে দেখে নাও, √1 + tan² z, তার মানে হচ্ছে কি √1 + x², কারণ tan z ইকুয়াল টু x, তাহলে sec z ইকুয়াল টু দেখে নাও, sec z যদি √1 + x² হয় তাহলে cos z ইকুয়াল টু 1/, হয়ে যাবে, তাহলে এটাকে বলতে পারি কি 1/√1 +
এক্স স্কোয়ার ব্র্যাকেট দিয়ে জেডের মান কি দেখো ট্যান ইনভার্স এক্স, আর ট্যান জেড হচ্ছে কি এক্স, তাহলে বলতে পারি কি এক্স ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়ান প্লাস সি। তাহলে এখানে কত সহজে এর মানটা আমরা বের করতে পারলাম। সর্বদা যা ধরেছিল সেটাকে আবার এক্সে কনভার্ট করে দিতে হবে। তুমি জেড ধরো, এম ধরো, ওয়াই ধরো, থিটা ধরো, যাই ধরো, সেটাকে আবার যা ছিল সেটাতে ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ এখানে এখানে ছিল কি জেড সাইন জেড প্লাস কস জেড, এখানে ডাইরেক্ট বসাতে গেলে সমস্যা হতে পারে বা বড় হয়ে যাবে। সেই জন্য আমরা কী করবো, কস জেডটাকে কমন নিয়ে নেবো। কস জেড কমন নিলে জেড ট্যান জেড হয়ে যাবে প্লাস ওয়ান হয়ে যাবে। তাহলে কস জেডের মান আমরা এখান থেকে সহজেই বের করতে পারবো। শুধু কস জেডের মান বসে দিলে, আর জেডের মান আমরা জানি ট্যান ইনভার্স এক্স, আর ট্যান জেডের মান হচ্ছে শুধু এক্স, তাহলে এক্স ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়ান। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেমটা দেখে নাও। নেক্সট হচ্ছে 22 নম্বর অঙ্কটা। 22 নম্বর অঙ্কটা কী বলছে দেখে নাও, ইন্টিগ্রেশন লগ অফ এক্স প্লাস ওয়ান বাই রুট অফ এক্স প্লাস ওয়ান ইন্টু ডিএক্স। এটা খুবই সহজ আছে দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো, দেখে নাও। এটা আমরা খুবই সহজে সমাধান করতে পারি। কোয়েশ্চেন নাম্বার 22। ওকে, ইন্টিগ্রেশন লগ এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই রুট অফ এক্স প্লাস ওয়ান ডিএক্স। ওকে, এর মান বের করতে হবে। তো এটা খুবই সহজে নির্ণয় করা যাবে। কীভাবে দেখে নাও, আমরা একটা কাজ করবো, এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জেড স্কোয়ার ধরুন। ওকে, জেড স্কোয়ার ধরলে কীভাবে দেখে নাও, তাহলে এক্সের জায়গায় ডিএক্স ইকুয়াল টু 2z dz। ওকে, 2z dz। তা যদি এটা হয় তাহলে এখানে মান বসাবো দেখো না, ইন্টিগ্রেশন লগ এক্স প্লাস ওয়ান, তার মানে জেড স্কোয়ার ডিভাইডেড বাই রুট অফ দেখে নাও। তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়াল জেড হলে রুট অফ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জেড। তাহলে এটা কত হবে, শুধু জেড হবে, ইন্টু ডিএক্স হচ্ছে জায়গায় কী লিখব 2z dz। তাহলে এই জেড কাটবে, তাহলে 2 যদি বাইরে যায়, ইন্টিগ্রেশন এখান থেকে লগ জেড স্কোয়ার আছে, তাহলে 2 বাইরে যায়, 2 লগ জেড ডিজেড। ওকে, এবার দেখেন এটাকে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করতে পারি। তাহলে এখানে করবো কি, 2 বাইরে যাবে, 4, তাহলে লগ জেড বাইরে গেল, ইন্টিগ্রেশন লগ জেড বাইরে গেল, ইন্টিগ্রেশন ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স ডিডিজেড অফ জেড হবে, এটা ডিডিজেড অফ লগ জেড ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড তার আবার ডিজেড হবে। ওকে, তাহলে এটা হলো ইকুয়াল টু 4, আমি বাইরে করলাম 4টাকে। তাহলে দেখানো কী হবে, ডিজেডের শুধু জেড হবে, তাহলে জেড লগ জেড মাইনাস, ওকে এখানে দেখে নাও লগ জেডের ডেরিভেটিভ করলে 1/z ইন্টু ডিজেড হচ্ছে শুধু জেড ডিজেড। তাহলে এই জেড কাটবে, এটা প্লাস সি। তার পরের লাইনটা দেখে কী হবে, তার পরের লাইনে বলতে পারি কি 4টাকে আমি ভিতরে ঢুকে দিচ্ছি, 4z, ওকে 4z লগ জেড মাইনাস ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন কী আছে দেখে নাও ডিজেড প্লাস সি। তাহলে 4 একটা কাজ করছে দেখে নাও, আমরা এটাকে বলতে পারি কি 2z ইন্টু 2 লগ জেড, এটাকে একটু আলাদা করলাম কারণ স্কোয়ার করবো শেষে, মাইনাস 4z প্লাস সি, কারণ ডিজেডের ইন্টিগ্রেশন করলে শুধু জেড হবে। তাহলে এটাকে দেখে নাও আমরা বলতে পারি 2z ইন্টু লগ জেড স্কোয়ার, এই দুইটাকে তুলে দিলাম, লগ জেড স্কোয়ার মাইনাস 4z প্লাস সি। তাহলে এখানে যদি আমরা কমন নিয়ে নিই দেখে নাও, তাহলে এখানে আমরা কী কমন হবে দেখে নাও, এখানটা আমরা কমন নিচ্ছি 2z কমন নিচ্ছি, 2z যদি কমন নিয়ে নিই তাহলে কত হবে দেখে নাও, লগ জেড স্কোয়ার মাইনাস 2 প্লাস সি। তাহলে 2 জেডের মান দেখে নাও, জেডটা কত পেয়েছি রুট অফ এক্স প্লাস ওয়ান ব্যাকের মধ্যে লগ জেড স্কোয়ার মানে হচ্ছে কি এক্স প্লাস ওয়ান মাইনাস 2 প্লাস সি। ওকে, থাকে না 2 রুট অফ এক্স প্লাস ওয়ান ইন্টু লগ এক্স প্লাস ওয়ান মাইনাস 2 প্লাস সি। ওকে, তো এটা হচ্ছে অ্যান্সার। দেখে না কীভাবে করলাম, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এটা তো খুব সহজ হয়ে গেল দেখে নাও। তা দেখে নাও এরকম একটা কঠিন রূপকে খুব সহজেই আমরা একটা সমাধান করতে পারি, শুধু জানতে হবে যে কোনটাকে ধরতে হবে আর কীভাবে সমাধান করতে হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। তাহলে দেখে না কীভাবে হচ্ছে ভালো করে দেখে নাও, তারপরে তোমরা নোট ডাউন করে নেবে ওখানে। তো
তো নেক্সট এর পরবর্তী যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে কি, সেটা 23 নম্বর অঙ্কটা দেখে নাও। 22 নম্বরটা করলাম, 23 নম্বর অঙ্কটা দেখে নাও, খুবই সহজ আছে। অঙ্কটা কি আছে দেখে নাও একবার। কোশ্চেন নাম্বার 23 ইন্টিগ্রেশন। কোশ্চেনটা কী বলেছে দেখো, ইন্টিগ্রেশন সাইন ইনভার্স রুট অফ এক্স বাই এ প্লাস এক্স, ওকে, এক্স বাই এ প্লাস এক্স ইন্টু ডিএক্স। দেখে নাও এবারে এইটাকে কীভাবে সমাধান করবে, তাই না? এটা কোশ্চেন আসতে যায়, এটাকে স্যার কীভাবে সমাধান করব, একটা অন্যরকম রূপ চলেছে, স্কোয়ার থাকলে নাহলে কিছু একটা করা যেত, স্কোয়ার নেই। তাহলে এখানটা আমরা কীভাবে সমাধান করবো দেখে না, খুবই সহজে সমাধান করতে পারি। সেটা হচ্ছে কি, এখানে একটা জিনিস ধরে নেব, ধরি এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা, ওকে, এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা। যদি এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা ধরি, তাহলে ডিএক্স ইকুয়াল টু কী হবে দেখে নাও, এ ট্যান থিটা যদি ডেরিভেট করি কী হবে দেখে নাও, সেক স্কোয়ার থিটা। ট্যান থিটা ডেরিভেট করলে সেক স্কোয়ার থিটা ডি থিটা আসবে। তাহলে এবার দেখুন, তাহলে এটাকে আমরা কীভাবে সমাধান করবো, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন সাইন ইনভার্স, ওকে, সাইন ইনভার্স রুট অফ এ ট্যান স্কোয়ার, এ ট্যান স্কোয়ার, ওকে, এ ট্যান স্কোয়ার থিটা। এখানটায় ট্যান থিটা করলে শুধু হবে না, কারণ শুধু এক্স আছে, এখানে হতে হবে কি এক্স ইকুয়াল টু এ ট্যান স্কোয়ার থিটা। তাহলে ডিএক্স ইকুয়াল টু কী আসবে দেখে নাও, এ ট্যান স্কোয়ার থিটা টু ট্যান থিটা ইন্টু শুধু ট্যান থিটার জন্য সেক স্কোয়ার থিটা ডি থিটা। ভালো করে দেখে নাও এখানটায়, এখানে ডেরিভেটিভটা আমি কী করলাম সেটা ভালো করে লক্ষ্য করো, কী করলাম এটা। তাহলে এক্স ইকুয়ালটা আমরা কী ধরেছি দেখে নাও, এক্স ইকুয়ালটা ধরেছি আমি এ ট্যান স্কোয়ার থিটা, তাহলে ডিএক্স ইকুয়াল টু এ ধ্রুবক বাড়ি যাবে, ট্যান স্কোয়ার থিটার জন্য টু ট্যান থিটা, আবার ট্যান থিটার জন্য সেক স্কোয়ার থিটা ডি থিটা। এবারে মানটা বসাবো দেখে নাও, তাহলে এক্সের জায়গায় কী বসাচ্ছি দেখে নাও, এ ট্যান স্কোয়ার থিটা ডিভাইড বাই এ প্লাস এ ট্যান স্কোয়ার থিটা ইন্টু ডিএক্সের জায়গায় কী বসাবো দেখে নাও, এ টু এ, এখানের মধ্যে টু এ ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা, ওকে। এটা তাহলে দেখে নাও এটাকে আমরা কীভাবে সমাধান করবো, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন সাইন ইনভার্স, ওকে, দেখে তাহলে রুট অফ এ ট্যান স্কোয়ার থিটা, ওকে, এ ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই, এখান থেকে এ কমন নিচ্ছি, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ওকে। এইটা এখানে আসছে কি দেখে নাও, টু এ, আমি টু এটা রাখছি এখানে, ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ কাটবে, এখানে দেখে নাও সাইন ইনভার্স রুট আমি এখনও রাখছি এখানে, ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হচ্ছে কি সেক স্কোয়ার থিটা ইন্টু টু এ ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা ইকুয়াল টু টু এটাকে আমি বাইরে বের করে দিলাম, এখানে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স, এইটা মানে কি দেখে নাও, রুট অফ ট্যান স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা, তার মানে বলতে পারি কি উপরে ট্যান থিটা বাই সেক থিটা, তাই না? তাহলে এখানে দেখো ট্যান থিটা মানে হচ্ছে কি সাইন থিটা বাই কস থিটা ইন্টু, তাহলে সেক থিটা হচ্ছে 1 বাই সেক থিটা মানে হচ্ছে কি শুধু কস থিটা, তাহলে কস থিটা কাটবে ইকুয়াল টু সাইন থিটা। তার মানে এইটার মান কত, এটার মান হচ্ছে কি সাইন থিটা, এটা তোমার রাফে করবে, তাই এটা বলতে হয় সাইন ইনভার্স সাইন থিটা ইন্টু ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো, শুধু থিটা, এখান থেকে পাচ্ছি শুধু টু এ ইন্টিগ্রেশন থিটা ইন্টু ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা, তাই না? এবারে এইটাকে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করব, এটাকে আমরা কী করব, ইন্টিগ্রেশন বাই পার্টস করব। এটা ভালো করে মনে রাখতে হবে যে আমরা এক্স ইকুয়াল টু এ ট্যান স্কোয়ার থিটা ধরেছিলাম, ওকে। এবার দেখে না আমরা এটাকে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করবো, কীভাবে দেখে নাও, তাহলে এখানে বলতে পারি কি ইকুয়াল টু টু এটা প্রথমে বাইরে যাবে,
এখানে দেখেন আমরা থিটাকে প্রথম বাইরে বের করব, থিটা বাইরে গেলে ইন্টিগ্রেশন ট্যান থিটা। আচ্ছা সেকেন্ড স্কোয়ার থিটা ডি থিটা, সেকেন্ড স্কোয়ার থিটা ডি থিটাকে আমি এটাকে এইভাবে বলতে পারি ডি অফ ট্যান থিটা। এর আগেও আমরা করেছি ডি অফ ট্যান থিটা ডেরিভেটিভ করলে কি সেকেন্ড স্কোয়ার থিটা, তা সেকেন্ড স্কোয়ার থিটা ডি থিটাকে আমি করলাম কি ডি অফ ট্যান থিটা। এটা করা যেতে পারে, আমরা এর আগেও করেছিলাম এবং কেন করেছি সেটা আমি এক্সপ্লেন করেছিলাম। তাহলে মাইনাস ইন্টিগ্রেশন ডি থিটা অফ থিটা ইন্টু ট্যান থিটা ডি অফ ট্যান থিটা। ওকে, এখানে আবার ডি থিটা। ওকে, এটা ডি থিটা রাখলাম। তাহলে এটা আমরা ডেরিভেটিভ করলাম, দেখুন তারপরে দেখুন কী হবে, তাহলে ইকুয়াল টু 2a যেটা বাইরে থাকবে, এখানে দেখেন থিটা ইন্টু ট্যান থিটা ডি অফ ট্যান থিটা। তাহলে এটা কি শুধু এক্স হিসাবে, যদি আমরা দেখি এক্স ডিএক্স তাহলে কী হয় এক্স স্কোয়ার বাই 2। তাহলে এখানেও সেরকম ব্যবহার করা হবে ট্যান থিটা ডি অফ ট্যান থিটা মানে হচ্ছে ট্যান স্কোয়ার থিটা বাই 2। তাহলে ট্যান স্কোয়ার থিটা বাই 2। ওকে, এটা হলো মাইনাস থিটা ডেরিভেটিভ 1 হয়ে যাবে, এটাও কী হবে ট্যান স্কোয়ার থিটা বাই 2 ডি থিটা প্লাস সি। ওকে, যেহেতু আমরা এখানে ইন্টিগ্রেশন করে দিয়েছি তাহলে এখানে ব্র্যাকেট দিলাম। এবার দেখে নাও আমরা এখানে 2a গুণ করব, তাহলে এখানে কত হবে দেখে নাও 2a ইন্টু থিটা ট্যান স্কোয়ার থিটা বাই 2 ইন্টু এখানে দেখে নাও 2a এখানে মাইনাস হবে মাইনাস 2a বাই 2 ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে কি 1 প্লাস সেকেন্ড স্কোয়ার থিটা। তাহলে 1 এটা ট্যান স্কোয়ার থিটা হচ্ছে কি সেকেন্ড স্কোয়ার থিটা মাইনাস 1 ইন্টু ডি থিটা প্লাস সি। তা দেখে নাও তাহলে আলটিমেট এখানে কী আসবে দেখে নাও 2 2 কাটবে, তাহলে এ থিটা ট্যান স্কোয়ার থিটা 2 2 কাটবে মাইনাস এখানে দেখেন কত আসবে সেকেন্ড স্কোয়ার থিটা ডি থিটা। যদি সেকেন্ড স্কোয়ার থিটা যদি ইন্টিগ্রেশন করা যায় কী হবে সেটা ট্যান থিটা আসবে, ট্যান থিটা আর -1 ইন্টিগ্রেশন করলে মাইনাস থিটা প্লাস সি। তো দেখুন আলটিমেট আমরা এইটা ফিরে পাবো। তাহলে এ থিটা ট্যান স্কোয়ার থিটা মাইনাস এ ট্যান থিটা মাইনাস থিটা প্লাস সি। তাহলে এটাকে আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। তাহলে ইকুয়াল টু একটা কাজ করছি, এখানে আমরা কী জানি এ ট্যান স্কোয়ার থিটা হয়ে যায় তাই না, থিটা ইন্টু এ ট্যান স্কোয়ার থিটা তাই না, এটা ধরেছিলাম মাইনাস এখানটা যদি গুণ করে দিই মাইনাস এ ট্যান থিটা মাইনাস প্লাস এ থিটা প্লাস সি। তাহলে মানটা বসিয়ে দিই এ ট্যান স্কোয়ার থিটা মান কী ছিল, এ ট্যান স্কোয়ার থিটা ছিল কি এক্স। তাহলে এক্স ইকুয়াল টু এক্স ইন্টু তাহলে ট্যান থিটা, শুধু থিটার মানটা কত হবে দেখে নাও, কারণ এখানে আবার থিটা আছে তাই না, ওখানেও থিটা আছে। তাহলে আমরা থিটার মানটা বের করবো, তার আগে এখানে একটু মুছে দিচ্ছি আমি। তা দেখে নাও এক্স বাই এ ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা তাই না, এক্স বাই এ ইকুয়াল ট্যান স্কোয়ার থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু রুট অফ এক্স বাই এ, আর থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স রুট অফ এক্স বাই এ। ভালো করে ফলো করো, এটা ভালো করে ফলো করো, খুবই সহজ আছে, কোনো টাফ নেই। এখান থেকে দেখে নাও আমরা ধরেছিলাম এক্স ইকুয়াল টু এ ট্যান স্কোয়ার থিটা তাই না, এক্স ইকুয়াল টু এ ট্যান স্কোয়ার থিটা। তাহলে এক্স বাই এ ইকুয়াল ট্যান স্কোয়ার থিটা, তা ট্যান থিটা ইকুয়াল রুট অফ এক্স বাই এ, তা থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স রুট অফ এক্স বাই এ। ওকে, এই মানটা কিন্তু এখানে বসাবো। তাহলে এক্স দেখেন এ ট্যান স্কোয়ার থিটা হচ্ছে এক্স, তার থিটা ইকুয়াল টু কী বলবো এক্স ট্যান ইনভার্স রুট অফ এক্স বাই এ মাইনাস এ ট্যান থিটা ইকুয়াল টু দেখুন ট্যান থিটা ইকুয়াল টু কী হবে রুট অফ এক্স বাই এ রুট অফ এক্স বাই এ প্লাস এখানে হবে কি এ ট্যান ইনভার্স রুট অফ এক্স বাই এ প্লাস সি। তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। তা দেখে নাও এটাই হচ্ছে অ্যান্সার। দেখেন কত সহজ ছিল, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম দেখে নাও, নেক্সট প্রবলেম হচ্ছে কি, নেক্সট হচ্ছে 24 দেখে অঙ্কটা খুবই সহজ আছে দেখে নাও। সেটা কী বলেছে দেখে নাও, ইন্টিগ্রেশন সাইন ব্র্যাকেটের মধ্যে লগ এক্স বাই এক্স কিউব ডিএক্স। তাহলে এটা কীভাবে সমাধান করে দেখে নাও। তার আগে এটা বলছি ভালো করে তোমরা লিখে নাও কোনটাকে কীভাবে রূপান্তর করে কীভাবে চেঞ্জ করছি, ভালো করে পরিষ্কার করে খাতায় নোট আকারে রাখবে, তাহলে দেখবে অঙ্কগুলো তোমার খুবই সহজ লাগবে আর খুব সহজে প্র্যাকটিস করতে পারবে।
তো দেখে নাও কোশ্চেন নাম্বার 24 ইন্টিগ্রেশন সাইন log x বাই এক্স কিউ ডিএক্স। তো এটা দেখি বোঝা যাচ্ছে যে log x ইকুয়াল টু আমার কিছু ধরতে হবে, তাহলে এখানে ধরে নেব কি log x ইকুয়াল টু থিটা ধরে নিলাম। ওকে, তাহলে কী হবে 1/x dx ইকুয়াল টু d থিটা, তাই না? তাহলে এখানে বসিয়ে দেবো, দেখে নাও। তাহলে ইকুয়াল টু এটাকে আগে সাজিয়ে নিই, সাইন এক্স, ওকে, সাইন log x বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স বাই এক্স, এক্স কিউকে আমরা এভাবে সাজিয়ে দিলাম। এবারে দেখুন আমার মানটা বসাবো, ইন্টিগ্রেশান সাইন থিটা, কারণ log x ইকুয়াল থিটা হচ্ছে বাই এক্স স্কোয়ার। এবার দেখুন এখানে এক্স স্কোয়ার দেওয়া আছে, তাহলে এক্স স্কোয়ারে কী করবো দেখুন, এখানে আমি ধরলাম এখানে ই বেস আছে, ওকে, তাহলে log ই বেস এক্স ইকুয়াল টু থিটা হলে তাহলে এক্স ইকুয়াল টু বলতে পারি ই টু দ্য পাওয়ার থিটা, তাই না? তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার থিটা তার স্কোয়ার অর্থাৎ ই টু দ্য পাওয়ার 2 থিটা, এটা আসবে। তাহলে এখানে বসাবো, দেখে নাও ই টু দ্য পাওয়ার 2 থিটা ইন্টু ডিএক্স বাই এক্স হচ্ছে কি ডি থিটা, তাহলে আমরা এটা পেলাম। তাহলে ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার মাইনাস 2 থিটা ইন্টু সাইন থিটা ডি থিটা। দেখে নাও এটা আবার আগেটার ফর্ম চলে এসেছে, সেটা কি আমার যে ফর্মুলা ছিল এখানে হচ্ছে কি এ ইকুয়াল টু -2 বি ইকুয়াল টু 1, আর এটা সাইনের ফর্মুলা। তাহলে এটা কিসের ফর্মুলা আছে, ই টু দ্য পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স প্লাস সি। তাহলে সেই ফর্মুলা এখানে বসিয়ে দেবো। তাহলে কী হবে দেখে নাও ই টু দ্য পাওয়ার -2 থিটা ডিভাইডেড বাই, ওকে, ই টু দ্য পাওয়ার -2 থিটা ডিভাইডেড বাই এ স্কোয়ার, এ স্কোয়ার হচ্ছে -2 তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার ইন্টু এ, এটা হচ্ছে কি -2 এ সাইন বি এক্স মানে সাইন থিটা মাইনাস বি, বিটা হচ্ছে 1 কস বি এক্স অর্থাৎ কস থিটা প্লাস সি। তাহলে এখানে দেখে নাও এর মানটা যদি বসিয়ে দিই, তাহলে ই টু দ্য পাওয়ার -2 থিটা ডিভাইডেড বাই ই টু -2 স্কোয়ার করলে 4 প্লাস 1, তারপরে এখানে কত থাকবে দেখে নাও, এখানে মাইনাস থাকবে -2 সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস সি। তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই তাহলে কী পাবো দেখে নাও, ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার -2 থিটা, দেখে নাও ই টু দ্য পাওয়ার -2 ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার 2 থিটা, ই টু দ্য পাওয়ার -2 থিটা মানে হচ্ছে 1/x স্কোয়ার। তাহলে এটাকে আমরা বলতে পারি কি 1/x স্কোয়ার, 4 আর 1 5, 5 শুধু হলে এটাও কী হয় 5x স্কোয়ার, ওকে, 1/5x স্কোয়ার, ওকে, ব্র্যাকেটের মধ্যে এখানে -2 বেরোবে, মাইনাস বেরোবে, দেখে নাও মাইনাস বাইরে বের করলাম, এখান থেকে মাইনাস কমন নিলাম, -2 দিলাম সাইন log x প্লাস কস log x প্লাস সি। দেখেন ভালো করে বুঝে নাও, দরকার পড়ে এটা আমি মুছে আরও পরিষ্কার করে দেখাচ্ছি তোমাদের। এই দুটো থেকে আমি মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলাম, ই টু দ্য পাওয়ার -2 থিটা মানে হচ্ছে 1/x স্কোয়ার, ওকে, আর 4 আর 5 তাহলে 5x স্কোয়ার, ওকে, তাহলে দেখলাম 2 আছে, 2 সাইন থিটার জায়গায় কী আছে দেখলাম log x প্লাস কস log x প্লাস সি। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। এখানে কত শর্টে হয়ে গেল এটা। তাহলে ভালো করে ব্যাপারটা বুঝে নাও যে কীভাবে হচ্ছে। তা যেভাবে ধরছি এইটা তুমি বারবার অঙ্কগুলো প্র্যাকটিস করবে, তখনই প্রত্যেকটা অঙ্ক তোমাকে খুবই সহজে লাগবে, আর খুবই স্মুথলি তুমি অঙ্কগুলো সমাধান করতে পারবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। তাহলে আজকে দেখে নাও 19 থেকে 24 নম্বর অঙ্ক সমাধান করলাম। কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে বেশি করে লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।